দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৪৩ নম্বর ওয়ার্ডে হুডখোলা গাড়ি করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ভোট প্রচার শুরু করলেন। এদিন ওয়ার্ড কাউন্সিলর ক্রিশ্চিনা বিশ্বাস সহ বেহালা পূর্ব বিধানসভার বিধায়ক রত্না চ্যাটার্জি ও বিপুল সংখ্যক কর্মীদের নিয়ে ভোট প্রচার শুরু করলেন। বেহালা পূর্বের প্রত্যেক ওয়ার্ডে প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের এবং কি বার্তা দিচ্ছেন? তখন নিশ্চয়ই দেখেছে, এটাও দেখেছে সমস্ত মানুষ যেভাবে অনুভব করে আশীর্বাদ করছেন, যেভাবে তারা শুভেচ্ছা জানাচ্ছেন, যেভাবে তারা বার্তা দিচ্ছেন, তাদের শারীরিক ভাষায় সেটা বলে দিচ্ছেন। প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের পদযাত্রাগুলো হচ্ছে, আমাদের সহকর্মীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে সবাই থাকছেন, বিধায়ক থাকছেন, সবাই থাকছেন এবং আমরা মানুষের কাছে এবং মানুষ খুব সুন্দর করে আমাদের যেটা নির্বাচনের সঙ্গে আমরা বুঝে নিতে পারি যে সাধারণ মানুষ কোথায় রয়েছে। আমি এই শুভেচ্ছা সব ওয়ার্ডেই প্রায় পেয়েছি। এবারে জিতে এসে কোন কাজটা প্রথম করবেন আপনার কেন্দ্রে? আমি অগ্রাধিকার পাবে, যেটা প্রায়োরিটি, সেটা আমাকে বাঁচতে হবে, যেটা আগে করা দরকার নিশ্চয়ই সেটা করব। এবং পরবর্তীকালে আবার যখন সেকেন্ড ফেজে যদি আবার যেটা নেক্সট প্রায়োরিটি, সেটা আবার পরের পদক্ষেপে একবারে তো এক বছরের মধ্যে সব করা সম্ভব না। 5টা বছর সামনে যেটার পরে 5টা বছর সামনে পাবো এবং সেভাবেই উন্নয়ন করার চেষ্টা করব, যেরকম গত 5 বছর আমরা করেছি সেভাবেই। এই সন্দেশখালীর একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সন্দেশখালী ব্লক 2 এর মণ্ডল সভাপতি বলছেন যে সন্দেশখালীর ঘটনা সাজানো শুভেন্দু অধিকারীর নির্দেশে হয়েছে, কি বলবেন? ন্যাক্কারজনক ঘটনা। তাহলে মানুষকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন বা আমাদের দল বলছিল বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলছিলেন এটা সাজানো ঘটনা, তাহলে আজকে সেটা প্রমাণ হয়ে গেল। এখন সেটা চলছে এবং সেটা ইনভেস্টিগেশন হোক, আরও আগামী দিন আরও নতুন তথ্য পাওয়া যাবে। এরকম বহু ঘটনাই ঘটাবে ওরা, যেটা আগামী দিনে তৃণমূলকে চাপে রাখার জন্য বা অ্যালাইন করার জন্য তারা এইসব ঘটনা ঘটিয়ে যাবে। আজকে ভাইরাল হয়েছে, ওদের আবার দায়িত্ব ওরা প্রমাণ করুক। শুভেন্দু অধিকারী নোংরা খেলাটা সারা বাংলায় খেলছে। গুরুত্বপূর্ণ কথা উঠেছে যে মহিলারা ধর্ষণ হয়েছে, সেটা বলাবার জন্য তাদের কনভিন্স করা হয়েছিল। সেটা তার যে কনভিন্স করেছিল তা সে আরও ভালো বেশি বলতে পারবে। সে তো আজকে উত্তর দেয়নি। কেন? তাকে তো প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা, তিনি তো কোনো উত্তর দেননি, তিনি এড়িয়ে গেছেন। বলে আমি পুরো ঘটনা জানি না, তাই বলতে পারবো না। তিনি সবটাই জানেন, সবটা জেনেই যখন ধরা পড়ে গেছেন আজকে বলবেন। এখন এটা হচ্ছে তাদের প্রমাণ করতে হবে যে ঘটনাটা সত্যি মিথ্যে ছিল। তারাই প্রমাণ করুক, যারা এই ঘটনাটা ঘটিয়েছিল, যারা নেপথ্যে ছিল, যারা মহিলাদের সাজিয়ে এটা বলিয়েছিল। আগামী দিন সত্য প্রকাশ করে এবং এটা আমরা স্থির বিশ্বাস যে এটা সব মানুষের, সাধারণ মানুষের সামনে আসবেই।